সমাজ থেকে যদি আপনি বিদআতকে বিতাড়িত করতে চান, আপনি সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচলন ঘটান। প্রত্যেক এলাকায় বিদআতকে উৎখাত করতে হলে, বিদআতি মোল্লাদের থেকে এই বিদআতি আমল দূর করতে হলে আপনি বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার প্রসার ঘটান। সমাজে যত বিদআত হচ্ছে ধর্মের নামে, ধর্মের নাম দিয়ে নব আবিষ্কৃত যত বিদআত দেখতে পাচ্ছেন, নব উদ্ভাবিত, সবই হচ্ছে কি গুমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনি কোনো কথা চালিয়ে দিলেন। দেখেন, আপনি যে এই ধর্মকর্মগুলো করছেন, বিদআতগুলো করছেন, এগুলো যদি ভালো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেন না? অবশ্যই বলতেন। বললে আমরা করতাম না? যদি কোরআন হাদিস থেকে আমরা করতাম, নাই তো আমরা এই জন্য করি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ধর্মকর্মগুলো বিদআতে কি জর্জরিত। এখন আপনি কাকে বলবেন বলেন তো? এখন বিদআতকে বিদআত বললে মুসলমান কেন আপনার নারাজ হবে বলেন তো? বিদআতকে বিদআত বলতে হবে। বিদআতের সাথে কোনো মুসলমানের মহাব্বত থাকতে পারে না, সুন্নতের সাথে মহাব্বত হতে হবে, তাই না? দেখেন, আমাদের সমাজে অজুর পূর্বে বিদআত দিয়ে অজুর দোয়া পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের দোয়া পড়ে, এই বিদআত দিয়ে শুরু হলো অজু। তারপরে নামাজের পূর্বে নামাইতু পড়ে, এই আরেক বিদআত দিয়ে নামাজ শুরু হইল। তারপরে সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে, ওই আরেক বিদআত দিয়ে। বিদআত আর বিদআত সমাজের রন্ধে রন্ধে বিদআত ছেয়ে গেছে। তো বিদআত থেকে আপনাকে মানুষকে সতর্ক করা লাগবে না, সচেতন করা লাগবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা খুতবাতুল হাজার শেষ দিকে কি পড়লাম? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা, গোমরাহি, আর গোমরাহির পরিণাম কি? জাহান্নাম। তো এই বিদআত কখনো ছোট বিষয় নয়। বিদআত সমাজের রন্ধে রন্ধে ছেয়ে গেছে। মিলাদ কিয়ামের বিদআত, চল্লিশার বিদআত, কোলখানির বিদআত, কোরআন বক্সানির বিদআত, যত বিদআত, এক এক এলাকায় এক এক ধরনের বিদআত। তো বিদআতকে নিয়ে সতর্ক করতে হবে, সচেতন করতে হবে, খাঁটি সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুর আগ পর্যন্ত তুমি কামড়ে ধরবে কিসকে? কোরআন সুন্নাহকে কামড়ে ধরতে হবে, দলিলকে কামড়ে ধরতে হবে। দলিলের বাহিরে কোনো কথা নাই, দলিলের বাহিরে কোনো হক নাই। কোরআন সুন্নাহর বাহিরে কিসের হক বলেন তো? আছে? কিসের হক?